আবার ছোটবেলায় বলা হতো ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ পড়বি না, কারণ বিসমিল্লাহ বললে বরকত হয়, তোর রোগে বরকত হয়ে যাবে, মানে তোর রোগ বেড়ে যাবে। কি ডাকা ভুয়া কথা। সব ভালো কাজের আগে বিসমিল্লাহ। অবশ্যই আপনি ওষুধ খাওয়ার আগে বিসমিল্লাহ পড়বেন। কি পড়বেন? আমাদের দেশে শেখানো হয় ওষুধ হাতে নিয়ে যখন তুমি খাবা তখন পড়বা আল্লাহু শাফি আল্লাহু মুআফি। এটারে উল্টে আবার বাংলাদেশকে আল্লাহ শাফি আল্লাহ মাফি। শব্দটা মাফি না, শব্দটা হচ্ছে মুআফি। আল্লাহু শাফি আল্লাহু মুআফি। খেয়াল থাকবে, পড়েন আল্লাহু শাফি আল্লাহু মুআফি আল্লাহু শাফি আল্লাহু মুআফি। এটা কোনো হাদিসে নাই, পড়তে বলা হয় নাই, তবে অর্থটা খুব সুন্দর। আল্লাহই তিনি শিফা দান করেন, আল্লাহই রোগ থেকে মুক্তি দান করেন। ওষুধ আমি খাচ্ছি, মেডিসিন খাওয়া সুন্নাত, কিন্তু ওষুধ আমারে শেফা দেয় না, মুআফাত দেয় না। আমারে শেফা দেয় কে? এই ঘোষণাটা, অ্যানাউন্সমেন্টটা বেশ ভালো, আপনি পড়তে পারেন, কিন্তু সুন্নাহ মনে করে না। এটা ভালো অর্থ, তাই পড়ি। আর বিসমিল্লাহ অবশ্যই পড়বে। সব ভালো কাজের আগে কি? বিসমিল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করো। তো এই যে এগুলো ভুয়া কথা, মাশহুর, এগুলোকে বলে মাশহুরুন বাইনা আলসিনাতিন নাস, মানুষের ঠোঁটে ঠোঁটে মুখে মুখে প্রচলিত, কোনো ভিত্তি নাই। এরপরে ছোটবেলা শুনতাম জট কলা খাওয়া যাবে না, মানে জোড়া কলা খেলে নাকি দুই বাচ্চা হয়, যমজ বাচ্চা নাকি হয়, একসাথে দুই বাচ্চা বলে না? আমি আরো বেশি বেশি খাইতাম, বলতাম এটা তো আরো ভালো, এক লোকে দুই বাচ্চা হলে দুইবারের কষ্ট একবারে শালীন। আমাদের সমাজে এরকম অনেক ধরনের কুসংস্কার। দুই কলা খেলে দুই বাচ্চা হয়, তাই না? আসলে কি কথাটা ঠিক? ঠিক। বাচ্চা একটা হবে না, দুইটা হবে, ছেলে হবে না মেয়ে হবে, এটা কে দেয়? আবার অনেকের মাথার চুলের মধ্যে দুইটা গিট থাকে, আছে না নাই? দুই গিট থাকলে কয় তোর দুই বিয়া, তিন গিট থাকলে তিন বিয়া, গিট নাই কয় তোর বিয়া নাই, আছে না নাই? এগুলো মুসলমান বিশ্বাস করতে পারে? মুসলমান বিশ্বাস করে একজনকে, তিনি কে?